হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য ইংলিশ গ্রামার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে টেন্স থেকে পাস্ট টেন্সের যে পার্টটা রয়েছে সেটা ডিসকাস করব। আর টেন্সের চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রিভিয়াস ক্লাসে আমি বলেছিলাম টেন্স হলো ইংলিশ গ্রামারের তোমরা ব্যাকবোন বলতে পারো। কারণ যে তুমি ইংলিশ গ্রামারের যে কোনো টপিকেই তোমরা করো না কেন সেখানে দেখবে টেন্সের প্রয়োজন হয়ই। কারণ টেন্স ছাড়া অন্য কোনো টপিকেই ইনকমপ্লিট তোমরা বলতে পারো। তোমরা এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করবে, জিরান করবে, মডেল করবে, বা ধরো এখন কোশ্চেনটে করবে, যেটাই করো না কেন টেন্স কিন্তু প্রয়োজন হয়ই। তার জন্য আমরা বলতে পারি টেন্স হলো ইংলিশ গ্রামারের ব্যাকবোন। তার জন্য টেন্স আমাদেরকে একদম খুব ভালোভাবে ক্লিয়ার থাকতে লাগে, তবেই আমরা বাকিগুলি করতে আমাদের অনেকটাই ইজি হয়। তার জন্য টেন্সটা আমি তোমাদেরকে এরকমভাবে করাবো একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, যাতে সবার জন্য সুবিধা হয়। যারা একদম নতুন রয়েছে বা অনেকটা উইক রয়েছে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে তাদেরও যাতে হেল্প হয়, যারা একদম অ্যাডভান্স লেভেলে রয়েছে তাদেরও যাতে রিভিশনও হয়ে যায়, সেরকমভাবে আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব। ওকে, তো আজকে হলো টেন্স চ্যাপ্টারের 2 নম্বর ক্লাস, পাস্ট টেন্স। তো ফার্স্ট ডেতে আমি টেন্স চ্যাপ্টারটা থেকে প্রেজেন্ট টেন্সটা কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা মেইনলি পাস্ট টেন্স দেখব। পাস্ট টেন্সটা দেখার আগে আমি আবারও বেসিকটা বলে দিচ্ছি। টেন্স কি? টেন্স হলো টাইম প্লাস অ্যাকশান, অর্থাৎ যে সময়টা কি এক হয়তো বা অতীতের সময়, অথবা বর্তমানের সময়, অথবা ফিউচারের সময়। এই সময়ের মধ্যে যে কাজগুলি আমরা করে থাকি সেটাই তো টেন্স। টাইম প্লাস অ্যাকশান, অ্যাকশানটা কি? কাজটাই হলো ভার্ব। তো আমাদের ভার্বটা জানতে লাগবে। তো এই যে টেন্স রয়েছে, টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়েছে, ফিউচার টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? যে সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল কোনটা? সিম্পল বা ইনডেফিনিট, যেটা ইনফরমেশন, কোনো একটা ইনফরমেশন দেওয়া কিংবা ইনফরমেশন নেওয়া। কন্টিনিউয়াস হলো অনগোয়িং প্রসেস। পারফেক্ট হলো কমপ্লিটেড, কোনো একটা কাজ কমপ্লিট হলো। আর পারফেক্ট কন্টিনিউয়াস হলো অনগোয়িং প্লাস কমপ্লিটেড। ওকে, তো এইগুলি হলো যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, যে চারটা পার্ট। তার মধ্যে থেকে গত দিন আমরা প্রেজেন্ট টেন্সটা কমপ্লিট করেছি। আজকে আমরা মেনলি পাস্ট টেন্সটা দেখব। ওকে, তো আজকে আমরা পাস্ট টেন্সটা দেখব। তো পাস্ট টেন্সটা দেখার আগে আমি আবারও ভার্বটা বলে দিচ্ছি, কারণ ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মেনলি ভার্বেই ফোকাস করতে লাগবে, যে কোন জায়গায় কোন ভার্বটা ইউজ করব সেটা কিন্তু আমাদের দেখতে লাগবে। তো ভার্বকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি: মেইন ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব। মেইন ভার্ব কোনগুলো? মেইন ভার্ব হলো, যেরকম মেইন ভার্বকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি: ভার্ব নাম্বার 1, ভার্ব নাম্বার 2, ভার্ব নাম্বার 3, ভার্ব নাম্বার 4, ভার্ব নাম্বার 5। এগুলিকে আমরা শর্ট ফর্মে V1 বলতে পারি। V1, V2, V3, V4, V5। যেরকম এক্সাম্পল গো, ফার্স্ট ফর্ম গো, তার সেকেন্ড ফর্মটা হবে ওয়েন্ট, থার্ড ফর্মটা গন, ফোর্থ ফর্ম হলো আইএনজি যুক্ত ফর্মটা অর্থাৎ গোয়িং, আর ফিফথ ফর্ম হলো এই যে যেরকম গোজ। এগুলি হলো মেইন ভার্ব। আর অক্সিলারি ভার্ব কোনগুলি? am, is, are, was, were, have, has, had, shall, will, do, does, did। এগুলি হলো অক্সিলারি ভার্ব। আর অক্সিলারি ভার্বের কাজ হলো মেইন ভার্বকে হেল্প করা। তার জন্য অক্সিলারি ভার্বের আরেকটা নাম হলো হেল্পিং ভার্ব। তো এটা দেখলাম না ভার্ব। প্রিভিয়াস ক্লাসে আমি আরও ডিটেলসে আলোচনা করেছি। যারা প্রিভিয়াস ক্লাস দেখোনি তোমরা সেটা দেখে নিতে পারো, তাহলে তোমাদের এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে। এনিওয়ে, আমরা এখন ভার্ব দেখে নিলাম। এখন আজকে আমরা মেইন ক্লাসে যাই, মেইন টপিকে যেটা থেকে আজকে করাবো সেটাতে যাই। সেটা হলো পাস্ট টেন্স। এখন আমরা স্টার্ট করব পাস্ট টেন্স থেকে। তো এই যে পাস্ট টেন্স, অতীতের যে কাজগুলা, পাস্ট টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। যেভাবে প্রেজেন্ট টেন্সকে করেছি সেম ওয়েতে পাস্ট টেন্সকেও 4 ভাগেই ভাগ করব। কি কি? সিম্পল পাস্ট টেন্স আর পাস্ট ইনডেফিনিট টেন্স। 2 নম্বরে থাকবে কি? যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। থার্ড নম্বরে পাস্ট পারফেক্ট টেন্স। ফোর্থ নম্বর হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রথমেই স্টার্ট করছি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্সের যে ফর্মুলাটা রয়েছে, যে মেইন রুলটা রয়েছে, সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব নাম্বার 2 প্লাস অবজেক্ট। তো প্রথমেই সাবজেক্ট আসবে, তারপর ভার্ব নাম্বার 2 আসবে, তারপর অবজেক্ট আসবে। আর সবগুলি ফর্মুলা কিন্তু তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে, একদম মাথায় ঢুকিয়ে নাও। কারণ ফর্মুলা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু কোনোভাবে আনসার করা যাবে না। আর আমাদের ফর্মুলাটা জানতে লাগবে। আর ফর্মুলা জানলে, রুলসগুলি যদি আমাদের ক্লিয়ার থাকে, ইংলিশ গ্রামার থেকে যে কোনো কোশ্চেন আসুক, যে কোনো কোশ্চেন তোমরা আনসার করতে পারবে। সেটার জন্য আমাদের দরকার যে ফর্মুলাটা, যে রুলসটা কী হবে, কোন জায়গায় কোন রুলসটা বসাতে লাগবে সেটা মাথায় রাখতে লাগবে।
ওকে, আর ইংলিশ গ্রামার কিন্তু তোমাদের কিন্তু কমন পড়বে না, তোমাদের কি করতে হবে, ইংলিশ গ্রামার কি আর কমন পড়ে, এটা কি কয়েকটা এমসিকিউ পড়ে বা কয়েকটা কোশ্চেন আনসার পড়ে কি আর হয় না। সেটার জন্য রুলস জানতে লাগে, রুলস মাথায় একদম ভালোভাবে বসাতে লাগে, প্র্যাকটিস করতে লাগে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ইংলিশ গ্রামার হাতে আসবে, যত বেশি প্র্যাকটিস তত বেশি স্কোর করতে পারবে, সিম্পল। যত ভালোভাবে বুঝতে পারবে, প্র্যাকটিস করবে, তত ভালো স্কোর করতে পারবে ইংলিশ গ্রামারে। ইংলিশ গ্রামারের মূল মন্ত্র এটাই, রুলস একদম মাথায় বসে নাও, বেশি বেশি প্র্যাকটিস করো, বাস, মুখস্থ কোনো ব্যাপার নেই। এনিওয়ে, নেক্সট রয়েছে এক্সাম্পল। সিম্পল পাস্ট টেন্সের যে রুলসটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব নাম্বার 2 প্লাস অবজেক্ট। এখন আসি এক্সাম্পলে। রাধা ওয়েন্ট দিল্লি লাস্ট ইয়ার। তো রাধা হলো এখানে সাবজেক্ট, তো সাবজেক্ট এখানে সিঙ্গুলার আসুক প্লুরাল আসুক সেটা আমার দেখার বিষয় না, সাবজেক্ট যেটাই আসুক না কেন তারপর যে ভার্বটা আসবে ভার্ব নাম্বার 2, তারপর অবজেক্টটা আসবে। তো যখন দেখবে ভার্ব নাম্বার 2 রয়েছে তাহলে সেটা বুঝতে পারবে সেটা হলো সিম্পল পাস্ট টেন্স। নেক্সট, আই কেম হিয়ার ফিউ মিনিটস এগো। তো কেমটা ভার্ব নাম্বার 2, তাহলে এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। তো এটা গেল সিম্পল পাস্ট টেন্সে যে বেসিক রুলটা। এখন এটার মধ্যে কিছু কিওয়ার্ড আছে, রুল নাম্বার 1 কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডগুলি দেখলে আমরা বুঝতে পারবো যে এটা ডেফিনেটলি সিম্পল পাস্ট টেন্সেরই হবে বা পাস্ট ইনডিফিনিট টেন্সেরই হবে। আর সেই কিওয়ার্ডসগুলি কি? বিফোর, এগো, ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট সানডে, লাস্ট নাইট, এরকম যদি লাস্ট দিয়ে যেগুলো থাকবে, লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট সানডে, লাস্ট মানডে, লাস্ট ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ইভিনিং, লাস্ট আফটারনুন, লাস্ট মর্নিং, এরকম থাকবে, তখন সেটা বুঝবো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সেরই হবে। কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সের বা সিম্পল পাস্ট টেন্সেরই হবে। ফর এক্সাম্পল, আই লিভড হিয়ার 10 years ago। তো এগো রয়েছে তার জন্য বুঝতে পেরেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে এটা হবে। তাহলে কি হবে? সাবজেক্ট, এই যে সাবজেক্ট হলো আই, তারপর আসবে ভার্ব নাম্বার 2, এই যে লিভড এসেছে, তারপর অবজেক্ট আসবে। আই স হার ইয়েস্টারডে। ওকে, তো ইয়েস্টারডে রয়েছে, তো কিওয়ার্ড রয়েছে, সেটা দেখে বুঝতে পেরেছি পাস্ট ইনডিফিনিট। তার জন্য এখানে কি আসবে? সাবজেক্ট আসবে, তারপর ভার্ব নাম্বার 2, তারপর অবজেক্ট। দ্য মিট উইথ দ্যাম লাস্ট নাইট। তো এখানে লাস্ট নাইট এসেছে, ওকে, কিওয়ার্ড এসেছে, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে নিশ্চয়ই সাবজেক্ট, তারপর আসবে ভার্ব নাম্বার 2, তারপর অবজেক্ট। এটা গেল যে রুলটা। তো পাস্ট ইনডিফিনিট টেন্সটা বোঝার খুবই সহজ উপায়, এই কিওয়ার্ডগুলি দেখবে, এই কিওয়ার্ডগুলি থাকলে তোমরা বুঝতে পারবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে তার যে রুলসটা হবে সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব নাম্বার 2 প্লাস অবজেক্ট। ওকে, তো এটা গেল পাস্ট ইনডিফিনিট টেন্স। নেক্সট আমরা দেখব কিছু কোশ্চেন আনসার। আই ড্যাশ দেয়ার লাস্ট ইয়ার। তো লাস্ট ইয়ার রয়েছে, তো এটা দেখে আমরা বুঝতে পেরেছি এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সেরই, কারণ এটা কিওয়ার্ড রয়েছে। তো এখানে আসবে কি? সাবজেক্ট, তো এখানে দেওয়া রয়েছে আই, তারপর ভার্ব নাম্বার 2 আসবে। তো অপশানে দেখি ভার্ব নাম্বার 2 আছে কিনা। ওয়াজ গোয়িং, তো এটা তো হবে না, ইজ গোয়িংও হবে না, ওয়েন্ট হলো ভার্ব নাম্বার 2, তাহলে এটা হবে। সো অপশান নাম্বার সি এখানে হবে ওয়েন্ট। নেক্সট, রূপেশ ড্যাশ উইথ হিম অ্যাট দ্য মার্কেট ইয়েস্টারডে। তো ইয়েস্টারডে কিওয়ার্ড রয়েছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো এখানে সাবজেক্ট আছে, তো ভার্ব নাম্বার 2 আসবে। তো ভার্ব নাম্বার 2 এখানে কোনটা হবে? মেট, অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 3 নম্বরে। এখন দেখো এখানে এরর আইডেন্টিফিকেশন রয়েছে, কারণ পরীক্ষাতে কিন্তু তোমাদের এরর আইডেন্টিফিকেশন আসতে পারে, যেরকম ট্যাট 2 সিলেবাসের ক্ষেত্রে রয়েছে। তো এখন এরর আইডেন্টিফিকেশনটা দেখিনি। রাহুল হ্যাজ গন টু আগরতলা লাস্ট মানডে, নো এরর। তো এখানে লাস্ট মানডে রয়েছে, তো এটা দেখে বুঝতে পেরেছি এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের হলে সাবজেক্ট আসবে, তারপর ভার্ব নাম্বার 2 আসবে, তারপর অবজেক্ট আসবে। তো এখানে সাবজেক্ট হলো রাহুল, তারপর ভার্ব নাম্বার 2 আসার কথা, কিন্তু এখানে তো আসেনি, এখানে হ্যাজ গন এসেছে, তাহলে এই পার্টটাতে আমার ভুল আছে। তো অপশান এতে আমার ভুল আছে, তো এটা কাট করতে লাগবে, এর মধ্যে আমার মার্ক করতে লাগবে, কারণ এখানে হ্যাজ গন হবে না, এখানে হওয়ার কথা ছিল গনের সেকেন্ড ফর্ম, অর্থাৎ ওয়েন্ট হওয়ার কথা ছিল। যদি ওয়েন্ট হতো তাহলে এটা কারেক্ট হতো, তার জন্য যেহেতু এতে ভুল রয়েছে এতে আমার মার্ক করতে লাগবে। আর যদি কোথাও ভুল না থাকতো তাহলে আমরা অপশান নাম্বার ডি নো এরর দিতাম, যেহেতু ভুল রয়েছে তাহলে যেই পার্টটাতে ভুল রয়েছে সেটার মধ্যে আমাদের মার্ক করতে লাগবে। এইভাবে কিন্তু পরীক্ষাতে এসে থাকে। নেক্সট হলো আই স হিম ইয়েস্টারডে ইন মোহনপুর 4 months ago। তো এটাতে কোনো ভুল নেই, তাহলে এটা নো এরর। নেক্সট, এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখব। কি দেখব আমরা? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মেইন ফর্মুলাটা হলো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব নাম্বার 4। সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে ওয়াজ হবে, সাবজেক্ট যদি প্লুরাল থাকে ওয়্যার হবে। এক্সাম্পল দেখি নাও।
হি ওয়াজ স্লিপিং, তো হি হলো সাবজেক্ট, এটা সিঙ্গুলার, তার জন্য ওয়াজ হয়েছে। তারপর ভার্ব নাম্বার 4, আই ওয়াজ প্লেইং, তো আয়ের সাথে ওয়াজ হবে, আই ওয়াজ প্লেইং, প্লেইং ভার্ব নাম্বার 4। দে ওয়ার প্লেইং, দে হলো প্লুরাল, তার জন্য এখানে ওয়ার হয়েছে। তারপর ভার্ব নাম্বার 4। এখন আসি ফর্মুলা 2, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস নট প্লাস ভার্ব নাম্বার 4। এখন নেগেটিভ, যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে সাবজেক্ট ওয়াজ ওয়ার, তারপর নট আসবে, তারপর ভার্ব নাম্বার 4। তো হি ওয়াজ নট স্লিপিং, হি সাবজেক্ট, হি সিঙ্গুলার, তার জন্য ওয়াজ হয়েছে, তো নট এসেছে, তারপর ভার্ব নাম্বার 4, নট যেহেতু এসেছে তো এটা নেগেটিভে রয়েছে। আই ওয়াজ নট প্লেইং, দে ওয়ার নট প্লেইং, ভার্ব নাম্বার 4, আর যেহেতু নট এসেছে তার জন্য এখানে কী হবে, এটা নেগেটিভ সেন্টেন্স হবে। আর সাবজেক্টের অ্যাকর্ডিং এখানে ওয়াজ অর ওয়ার এসেছে, আয়ের সাথে ওয়াজ হয়, দে যেহেতু প্লুরাল তার সাথে ওয়ার। ফর্মুলা 3 এ রয়েছে দেখো, ওয়াজ ওয়ার সাবজেক্ট, তারপর ভার্ব নাম্বার 2। যখন অক্সিলারি ভার্ব আগে চলে আসে আর সাবজেক্ট পরে চলে যায় তখন সেটা হয়ে যায় ইন্টারোগেটিভ। কি হয়ে যায় সেটা? ইন্টারোগেটিভ হয়ে যায়, মানে কোশ্চেন হয়ে যাবে। ওকে, কোশ্চেন। সো ওয়াজ হি স্লিপিং, ওয়াজ হি স্লিপিং, তো ওয়াজ অক্সিলারি ভার্ব আগে এসেছে, তো ওয়াজটা তো এটা সিঙ্গুলার সাথে হয়, তো এখানে হি হয়েছে, দেন স্লিপিং ভার্ব নাম্বার 4, তো অক্সিলারি ভার্ব আগে এসেছে, সাবজেক্ট পরে চলে গেছে, তো এটা হয়ে যাবে নেগেটিভ, এটা সরি ইন্টারোগেটিভ। ওয়ার দে প্লেইং, তো সেম, এটাও ইন্টারোগেটিভ। নেক্সট ফর্মুলা 3 এ রয়েছে নেগেটিভ ইন্টারোগেটিভ। আগেরটা কি দেখছিলাম যে পজিটিভ কোশ্চেন মানে ইন্টারোগেটিভ, এখনটা হবে নেগেটিভ কোশ্চেন মানে নেগেটিভ ইন্টারোগেটিভ। প্রথম অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর একটা নট, তারপর ভার্ব নাম্বার 4। ওয়াজ হি নট স্লিপিং, ওয়াজ হি নট স্লিপিং, নট থাকাতে এটা নেগেটিভ হয়ে গেছে, আর বাকি অক্সিলারি ভার্ব আগে এসেছে, সাবজেক্ট পরে চলে গেছে, তার জন্য ইন্টারোগেটিভ, তো এটা হলো নেগেটিভ ইন্টারোগেটিভ। ওকে, এখন দেখি যে অ্যাডভান্স রুলসটা রুল নাম্বার 1-এর। সো রুল নাম্বার 1-এ কী রয়েছে দেখো, একটি ঘটনা চলছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু কাজ চলাকালীন নতুন আরেকটি কাজ বা ঘটনা হয়েছিল, তা হবে পাস্ট ইনডেফিনিট। মানে কি বোঝানো হয়েছে দেখো, সিম্পলভাবে বোঝাচ্ছি। ধরো এটা হলো আমাদের প্রেজেন্ট, ওকে, তো আমরা ধরো প্রেজেন্ট পাস্টে গেলাম, পাস্টে অতীতে, অতীতে কোনো একটা কাজ চলছিল, যেই কাজটা চলছিল ওইটা হলো 1 নাম্বার কাজ, যেই কাজটা আগে থেকে চলছিল ওইটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। এই কাজটা চলাকালীন নতুনভাবে আরেকটা কাজ শুরু হয়েছে, ওইটা হলো কাজ নাম্বার 2, ঘটনা নাম্বার 2, ওইটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনিট। ধরো আমি বললাম আমি গতকাল সন্ধ্যার সময় পড়ছিলাম, যখন আমি পড়ছিলাম তখন আমার বাড়িতে একজন রিলেটিভ এসেছে, তো আমি যখন পড়ছিলাম তখন 1 নাম্বার কাজ, সেটা হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমি যখন পড়ছিলাম আমার বাড়িতে একজন রিলেটিভ এসেছে, তো একটা কাজ চলাকালীন আরেকটা নতুন কাজ শুরু হয়েছে, তো যে নতুন কাজটা শুরু হয়েছে সেটা হয়ে গেছে কাজ নাম্বার 2, অ্যাকশন নাম্বার 2, আর সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, বা এইভাবে যদি ধরো আমরা সেন্টেন্সটা পরে যদি আমি নাও বুঝি, তার ইংলিশ মিনিংটা যদি আমি নাও বুঝি, তখন আমি হিন্ট পেয়ে যাব। কি হিন্ট পেয়ে যাব? এই ধরনের সেন্টেন্সের মধ্যে প্রথমত সেন্টেন্সের মধ্যে মানে 2টা পার্ট থাকবে, একটা পার্ট 2টা পার্ট থাকবে। এই পার্টের মধ্যে এক হয়তো বা ওয়েন থাকবে, আদারওয়াইজ ওয়াইল থাকবে, মানে 2টা থেকে একটা পার্ট তো অবশ্যই থাকবে, ওয়েন বা ওয়াইল থাকবে। যদি ওয়েন থাকে তাহলে ওয়েনে যে পার্টটা থাকবে সেটা থাকবে ওয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব নাম্বার 2, তাহলে বাকি পার্টটা থাকবে মানে ভার্ব সাবজেক্ট প্লাস ভার্ব নাম্বার 2 মানে সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট, তাহলে অপর পার্টটা থাকবে কি পাস্ট কন্টিনিউয়াস। আর যদি ওয়াইল আসে তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব নাম্বার 4 আসবে, তাহলে অপর পার্টটা আসবে সিম্পল পাস্টে, মানে উল্টা হবে, উল্টা হবে। প্রথমত কি বলা হয়েছে, ধরো পাস্টে 2টা ঘটনার কথা বলা হয়েছে, 2টা কাজ, পাস্টের কথা প্রথমত অতীতের কথা, পাস্টের কথা, 2টা কাজ রয়েছে, 2টা কাজ, একটা হলো 1 নাম্বার কাজ, একটা 2 নাম্বার কাজ। এখন কোনটা 1 নাম্বার কাজ কোনটা 2 নাম্বার কাজ সেটা ধরো আমি ইংলিশটা পড়ে বুঝতে পারিনি, তোমরা বুঝতে পারোনি, তখন কি করবে, তখন তোমরা দেখবে হিন্ট, দেখবে হিন্ট কি, এই ধরনের সেন্টেন্সের মধ্যে এক হয়তো বা ওয়েন থাকে, আদারওয়াইজ ওয়াইল থাকে, এই 2টা ওয়ার্ডে একটা অবশ্যই থাকবে। যদি ওয়েন থাকে তাহলে ওয়েন যে পার্টটাতে রয়েছে সেই পার্টটা হবে সিম্পল পাস্ট, সেই পার্টটা হবে সিম্পল পাস্ট মানে পাস্ট ইনডেফিনিট, আর অন্য পার্টটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। আর যদি ওয়াইল আসে তাহলে তা উল্টো হয়ে যাবে, তো ওয়াইলের পার্টটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, অপর পার্টটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। তো এই হিন্ট দেখেও কিন্তু আমরা আনসার করতে পারবো। আর পরীক্ষাতে নিশ্চয়ই যেহেতু অপশান থাকে তাহলে ধরো একটা পার্ট যদি আমরা দিয়ে দেয় আরেকটা পার্টে ড্যাশ দিয়ে দেবে, ফার্স্ট পার্টটা দিয়ে দিলে সেকেন্ড পার্টে ড্যাশ থাকবে, সেকেন্ড পার্ট দিয়ে দিলে ফার্স্ট পার্টে যে ড্যাশ থাকবে।
ওকে, তো সেটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারবো, মানে একটা হিন্ট তোমরা অবশ্যই পেয়ে যাবে। সেটার জন্য দরকার প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবে তত তোমরা হিন্টগুলি ইজিলি মানে ফাইন্ড আউট করতে পারবে। এখন আসি এক্সাম্পলে। When he came my home, I was sleeping. ওকে, তো এখন ধরো তোমরা এই সেন্টেন্সটা পড়ে তার মিনিংটা বুঝতে পারো না, ঠিক আছে, নো প্রবলেম, এটা দরকার নেই। এখন দেখতে লাগবে হিন্ট। হিন্ট কি আছে? ওয়েন। তো ওয়েন যেহেতু আছে, ওয়েনের পার্টটা হয়ে যাবে সাবজেক্ট প্লাস V2, মানে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। তো হি, এই যে সাবজেক্ট, হি সাবজেক্ট, তারপর এসেছে ভার্ব নাম্বার 2, তারপর অবজেক্ট এসেছে। তাহলে নিশ্চয়ই অপর পার্টটা রয়েছে সেটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস ওয়্যার। পাস্ট কন্টিনিউয়াস হলে কি হয়? সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস ভার্ব নাম্বার 4 দেন অবজেক্ট। তো এখানে সাবজেক্ট এসেছে, আয়ের সাথে ওয়াজ হয়, তারপর ভার্ব নাম্বার 4 এসেছে। ওকে, নেক্সট, হি ওয়াজ স্লিপিং ওয়াইল দে অ্যারাইভড দ্য স্টেশন। তো এখানে কি রয়েছে? একটা হিন্ট, ওয়াইল রয়েছে, ওয়াইল। তো ওয়াইলের যে পার্টটা রয়েছে, ওয়াইলের পার্টটা কি হবে? ওয়াইলের যে পার্টটা রয়েছে সেটা হবে এই যে কন্টিনিউয়াস, যে কন্টিনিউয়াস হবে, মানে সাবজেক্ট তারপর ওয়াজ ওয়্যার থেকে একটা এসেছে, তারপর ভার্ব নাম্বার 4। আর বাকি পার্টটা হয়ে যাবে কি? বাকি পার্টটা হয়ে যাবে যে সাবজেক্ট তারপর ভার্ব নাম্বার 2, মানে সিম্পল পাস্ট হয়ে যাবে। ওকে, তারপর রুল নাম্বার 2 এ কি রয়েছে দেখো, অতীতে দুইটি কাজ একসঙ্গে চলতে থাকে তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ধরো অতীতে দুইটা কাজের কথা, দুইটা ঘটনার কথা বলা হয়েছে, দুইটা কাজ একসাথে হচ্ছে। ধরো আমি বললাম কালকে সন্ধ্যার সময় কালকে সন্ধ্যার সময় আমি পড়ছিলাম, পড়ার সাথে সাথে আমি লিখছিলাম। বা ধরো বললাম আমি ইউটিউবে ক্লাস করছিলাম, ক্লাস করার সাথে সাথে আমি কি করছিলাম? ক্লাস করার সাথে সাথে আমি লিখছিলাম, দুইটা কাজ একসাথে হচ্ছে। ওকে, তো দুইটা কাজ যখন একসাথে হবে তখন সেম টেন্সই হবে, আর সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পল, ওয়েন আই ওয়াজ কামিং দে ওয়ার প্লেইং। যখন আমি এসেছিলাম তখন তারা খেলছিল। ওকে, তো দুইটা কাজ একসাথে হচ্ছে, আর দুইটা কাজের ক্ষেত্রে কি হয়েছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। যে সাবজেক্ট ওয়াজ ওয়্যার থেকে একটা এসেছে, তারপর ভার্ব নাম্বার 4। এটার ক্ষেত্রে সেম, সাবজেক্ট ওয়াজ ওয়্যার থেকে একটা এসেছে, তারপর ভার্ব নাম্বার 4। When they were playing, I was going to school. যখন তারা খেলছিল তখন আমি স্কুলে যাচ্ছিলাম। তো দুইটা কাজ একসাথে হচ্ছিল, তো সেম সেন্টেন্স, সেম টেন্স হয়েছে, সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট এক্সাম্পলে দেখো, when he came my home, I dash টিভি। তো যখন সে আমার বাড়িতে এসেছিল তখন আমি কি? টিভি দেখছিলাম। তো ওয়েনের পার্টটা কি হয়েছে? ওয়েনের পার্টটা এসেছে সিম্পল পাস্ট, মানে সাবজেক্ট প্লাস ভার্ব নাম্বার 2। তাহলে অপর পার্টটা হয়ে যাবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব নাম্বার 4 হয়ে যাবে। তো সাবজেক্ট দিয়ে দিল, ওয়াজও দিয়ে দিল, যে ভার্ব দিয়ে দিল, তাহলে এখানে কি আসবে? মেইন ভার্ব, মানে ভার্ব নাম্বার 4 আসবে। ভার্ব নাম্বার 4 হলে আইএনজি যুক্ত ফর্ম। তো অপশানে আইএনজি যুক্ত ফর্ম কোনটা? অপশান নাম্বার বি, ওয়াচিং। I was watching TV. So option number B is the correct answer. এরপর দেখো রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। এখন আমরা কি দেখব? পাস্ট পারফেক্ট টেন্সটা দেখব। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি রয়েছে দেখো, তার যে বেসিক রুলসটা সেটা হলো সাবজেক্ট, তারপর আসবে হ্যাড, তারপর ভার্ব নাম্বার 3। এক্সাম্পল, হি হ্যাড গন, হি সাবজেক্ট, তারপর হ্যাড এসেছে, তারপর গন, ভার্ব নাম্বার 3। শি হ্যাড ডান দ্য ওয়ার্ক, সাবজেক্ট হ্যাড, তারপর ভার্ব নাম্বার 3। আই হ্যাড ক্রাইড, সাবজেক্ট হ্যাড, তারপর ভার্ব নাম্বার 3। এখন আসি তার যে রুলসটা রয়েছে, মেইন রুলসটা, অ্যাডভান্স রুলসটা, সেটা যেখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসতে দেখা যায়। আর এই রুলটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার মধ্যে আগে কনসেপ্টটা বোঝো। ধরো এটা প্রেজেন্ট, আমি পাস্টে গেলাম। ওকে, পাস্টে গেলাম, পাস্টে কোনো একটা কাজ হয়েছে, এটা হলো 1 নাম্বার কাজ, এটা হলো 2 নাম্বার কাজ। এই দুইটা কাজ হওয়ার মাঝখানে টাইমের গ্যাপ রয়েছে, মানে টাইমের অনেকটাই গ্যাপ রয়েছে। তখন সেই ক্ষেত্রে যে 1 নাম্বার কাজটা রয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে 2 নাম্বার কাজটা রয়েছে সেটা হয়ে যাবে কি? সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে। ওকে, এখন তো ইংলিশের লাইনটা পড়ে আমি বুঝতে পারিনি যে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে, তখন কি করব? তখন আমরা হিন্ট দেখব, আগেরটার মতন আমরা হিন্ট দেখব। হিন্ট কি? এই ধরনের সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড থাকে, এক হয়তো বা বিফোর থাকে, আদারওয়াইজ আফটার থাকে। তো বিফোর আর আফটার দেখে আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সের মধ্যে কি বোঝানো হয়েছে, সেন্টেন্সের মধ্যে কি বোঝানো হয়েছে। যেরকম যদি বিফোর থাকে, বিফোরের পরের পার্টটা হয়ে যাবে কি? সিম্পল পাস্ট হয়ে যাবে, আর বিফোরের আগের পার্টটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আর যদি আফটার থাকে তাহলে তার ঠিক উল্টো হয়ে যাবে, মানে আফটারের পরের পার্টটা হয়ে যাবে কি? পাস্ট পারফেক্ট, আর আগের পার্টটা হয়ে যাবে সিম্পল পাস্ট। ওকে,
সো এখানে দেখো লেখা রয়েছে ঘটনাগুলি অতীতকালে থাকবে, ঘটনাটা প্রথমত অতীতকালে দেবে যেহেতু পাস্টের কথা, এবং দুইটি ঘটনা অনুষ্ঠিত হবে তবে একটির পর একটি ঘটনা ঘটবে, মানে দুইটা ঘটনাই হবে কিন্তু একটার পর একটা হবে। এই কথায় বলতে পারি দুটো ঘটনার মধ্যে সময়ের পার্থক্য থাকবে, মানে এক কথায় বলতে গেলে দুইটা ঘটনার মধ্যে সময়ের পার্থক্য থাকবে। ওকে, তো এটা হলো মেন কনসেপ্টটা। কিন্তু কথা হলো এখন যদি ইংলিশের লাইনটা পড়ে না বুঝে কী করব, তখন আমরা হিন্ট দেখব। হিন্ট হলো এই ধরনের সেন্টেন্সে বিফোর বা আফটার এই দুইটা থেকে একটা থাকবে। যদি বিফোর থাকে তার পরের পার্টটা হয়ে যাবে সিম্পল পাস্ট, আগের পার্টটা হবে পাস্ট পারফেক্ট। আর যদি আফটার থাকে তাহলে পরের পার্টটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, আগের পার্টটা হয়ে যাবে সিম্পল পাস্ট। এখন আসি এক্সাম্পলে। এক্সাম্পলে কি রয়েছে দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ধরো এই সেন্টেন্সটা আসলো আর এটা থেকে বুঝতে পারলাম না কোনটা আগে হলো কোনটা পরে হলো, নো প্রবলেম, দেখবো আমরা কি হিন্ট। হিন্ট কি রয়েছে এখানে, বিফোর রয়েছে। তো বিফোর থাকলে বিফোরের পরের পার্ট কি হয়, সিম্পল পাস্ট হয়, মানে সাবজেক্ট প্লাস ভার্ব নাম্বার 2। সাবজেক্ট হলো ডক্টর, তারপর ভার্ব নাম্বার 2 এসেছে, তাহলে আগের পার্টটা কি হয়ে যাবে, যে সাবজেক্ট তারপর হ্যাড তারপর ভার্ব নাম্বার 3। ওকে, নেক্সট, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তো এইটার মতো কিওয়ার্ড পেলাম আমরা, কি হিন্ট পেলাম আফটার। তো আফটারের পরের পার্ট কি হয়ে যাবে, যে পাস্ট পারফেক্ট। তো সাবজেক্ট হ্যাড ভার্ব নাম্বার 3 মানে পাস্ট পারফেক্ট। আর আফটার আগের পার্টটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব নাম্বার 2। নেক্সট রয়েছে দ্য ট্রেন হ্যাড গন বিফোর আই কেম, এটাও সেম। তো এখানে আমাদের বিফোর রয়েছে, বিফোরের পরের পার্টটা হয়ে যাবে সিম্পল পাস্ট মানে সাবজেক্ট প্লাস ভার্ব নাম্বার 2, আর বিফোর আগের পার্টটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। কী হবে, পাস্ট পারফেক্ট মানে সাবজেক্ট হ্যাড তারপর ভার্ব নাম্বার 3। আই কেম আফটার দ্য ট্রেন হ্যাড গন, তো এখানে আফটার রয়েছে, তাহলে আফটারের পরে পার্টটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তো সাবজেক্ট হ্যাড তারপর ভার্ব নাম্বার 3, আর আফটার আগের পার্ট হয়ে যাবে কি সিম্পল পাস্ট মানে সাবজেক্ট তারপর ভার্ব নাম্বার 2। নেক্সট দেখো, উই ড্যাশ দ্য কলেজ বিফোর দ্য লেকচার স্টার্টেড। ওকে, সো এখানে কি হবে, এখানে বিফোর রয়েছে, বিফোরটা হিন্ট রয়েছে। তো বিফোর যেহেতু হিন্ট রয়েছে, বিফোরের পরের পার্টটা হয়ে যাবে সিম্পল পাস্ট, আর সিম্পল পাস্ট হলে হয় সাবজেক্ট প্লাস ভার্ব নাম্বার 2, তাহলে তার আগের পার্টটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হলে কি হয়, সাবজেক্ট তারপর কি থাকে, তারপর থাকবে যে হ্যাড, কি থাকবে হ্যাড, তারপর থাকবে কি ভার্ব নাম্বার 3। তো এখানে ভার্ব নাম্বার 3 হবে রিচ, তো হ্যাড রিচ। তো হ্যাড রিচ যদি অপশানে নিই তাহলে হবে নান অফ দ্য এবাব, নান অফ দ্য এবাব। নেক্সট দেখো, দ্য লেকচার ড্যাশ আফটার উই হ্যাড রিচ দ্য কলেজ। তো আফটার রয়েছে, তো আফটারের পরে পার্টটা হয়ে যায় পাস্ট পারফেক্ট। তো এখানে সাবজেক্ট হ্যাড রয়েছে, ভার্ব নাম্বার 3 রয়েছে, তাহলে তার আগের পার্টটা হয়ে যাবে সিম্পল পাস্ট। তো লেকচার, দ্য লেকচার হলো কি সাবজেক্ট, আর তারপরে কি হবে ভার্ব নাম্বার 2 অর্থাৎ স্টার্টেড, অপশান নাম্বার বি স্টার্টেড। এখন আমরা দেখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হবে দেখো, প্রথমত ধরো এটা হলো প্রেজেন্ট, আমরা পাস্টে গেলাম, ওকে পাস্টে গেলাম। তো একটা কাজ মানে আগে থেকে চলছিল, যে কাজটা চলছিল এটা কাজ নাম্বার 1, কিন্তু সেখানে একটা টাইম দেওয়া হলো, একটা মানে সময় দেওয়া হলো, টাইম মেনশন করা হলো। আর এই সময়টা চলাকালীন, এই টাইমটা চলাকালীন বা এই কাজটা চলাকালীন নতুন আরেকটা কাজ শুরু হলো, সেটা হলো কাজ নাম্বার 2। সেটা আমার হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট, আগের কাজটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তো মানে অতীতে দুইটা কাজ চলছিল, প্রথম কাজটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন সেখানে টাইম মেনশন করা হবে, আর দ্বিতীয় কাজটা হয়ে যাবে সিম্পল পাস্ট। ওকে, আগে একটা রুলস ছিল যখন পাস্ট কন্টিনিউয়াস করেছিলাম সেটা কি, তখন দুইটা কাজ হয়েছিল মানে একটা কাজ চলাকালীন নতুন আরেকটা কাজ শুরু হয়েছিল, সেখানে কোনো টাইম মেনশন করিনি, আর এখানে টাইম মেনশন করেছে। টাইম মেনশন করলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর যদি টাইম মেনশন না করতো এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যেত, আর 2 নম্বর কাজটা সিম্পল পাস্টই থাকবে, সেমই থাকবে। এখন আসি এক্সাম্পলে, দেখো সাবজেক্ট হ্যাড হবে, তারপর বিন হবে, ভার্ব নাম্বার 4 সিন্স 4 থেকে একটা আসবে। তো হি হ্যাড বিন লিভিং আগরতলা ফর 2 ইয়ার্স। তো এখানে আমাদের টাইম মেনশন করা হলো, তার জন্য কি হলো, হি হ্যাড বিন লিভিং ভার্ব নাম্বার 4, তারপর আগরতলা, তারপর ফর লাস্ট ইয়ার্স। দে হ্যাড বিন ওয়ার্কিং সিন্স ইয়েস্টারডে, সেম এটাও হবে। এখন দেখো এখানে রয়েছে when I reach home he was playing, যখন আমি তার বাড়িতে পৌঁছেছি সে অলরেডি খেলছিল। ওকে, তো এখানে দুইটা কাজ মেনশন করা হয়েছে কিন্তু টাইম বলিনি, টাইম যেহেতু বলিনি তো এটা হয়ে গেছে কি পাস্ট কন্টিনিউয়াস। কি হবে এটা, পাস্ট কন্টিনিউয়াস। ওকে, when I reach his home he had been playing since morning, তো এখানে টাইম মেনশন করেছে তো এটা হয়ে গেছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
when I reached his home he had been playing for 3 hours তো এটাও টাইম মেনশন করেছে তো হয়ে গেছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ওকে আর রুলস দেখেও তো বুঝতে পেরেছি এটা টাইমও মেনশন করেছে টাইম মেনশন করেছে তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টাইম মেনশন না করলে পাস্ট কন্টিনিউয়াস আর রুলসের অ্যাকর্ডিং কী রয়েছে দুইটা কাজ আর একটা কাজ হবে সিম্পল পাস্ট এই যে একটা কাজ কি হয়েছে এটা সিম্পল পাস্ট সাবজেক্ট প্লাস ভার্ব নাম্বার 2 আর এটা হয়েছে কি সাবজেক্ট ওয়াজ ওয়ার তারপর ভার্ব নাম্বার 4 মানে পাস্ট কন্টিনিউয়াস আর এখানে দেখো এটা সিম্পল পাস্ট তারপরটা কি রয়েছে হি হ্যাড বিন প্লেইং ভার্ব নাম্বার 4 মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রুলসটা ওকে তো আশা করি তোমরা এই রুলসগুলি ভালোভাবে বুঝতে পেরেছো যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা কি করবে এই ভিডিওটা 2 থেকে 3 বার দেখো তাহলে আশা করি আর কোনো ডাউট তোমাদের থাকবে না তারপর তোমরা প্র্যাকটিস করো মক টেস্ট দাও কারণ ইংলিশ গ্রামার একটাই সূত্র কি তোমরা ভালোভাবে যে আমি যে ক্লাসগুলি করেছি এই ক্লাসগুলি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবগুলি ক্লাস রিপিটে 3 বার 4 বার করে ক্লাসগুলো দেখো তারপর তোমরা লিখে লিখে প্র্যাকটিস করো মক টেস্ট দাও এটাই হলো গ্রামারের মূল মন্ত্র কারণ গ্রামার কিন্তু তোমাদের যে কমন পড়বে না আমি সত্যি বলছি কমন পড়বে না সেটার জন্য আমাদের দরকার রুলস প্র্যাকটিসের যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের হাতে আসবে সেটার জন্য তোমরা ভিডিওটা 3 বার 4 বার 5 বার 6 বার যতবার খুশি ততবার দেখো তারপর মক টেস্ট দাও প্র্যাকটিস করো বাস এইভাবেই করে তোমরা ইংলিশটা প্র্যাকটিস করতে পারো ইংলিশের জন্য প্রিপারেশনটা নিতে পারো বাদ বাকি গাইডেন্সের জন্য তো আমি আছি আমার সাথে কন্ট্যাক্ট করবে কোনো ডাউট থাকলে সেটা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এনিওয়ে এখন এখানে একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আমি দিয়েছি সেটা দেখো when he saw me, I dash since evening তো এখানে কি হবে দেখো when এর পার্টটা এখানে কি রয়েছে এখানে রয়েছে সিম্পল পাস্ট এই যে সাবজেক্ট তারপর হচ্ছে ভার্ব নাম্বার 2 এটা সিম্পল পাস্ট আই ড্যাশ সিন্স ইভিনিং তো এখানে সময়টা মেনশন করা হয়েছে টাইমটা মেনশন করা হয়েছে তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে এখানে আই হয়েছে তারপর হয়ে যাবে হ্যাভ আর যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে বিন আসবে তারপর আসবে কি কুকিং ওকে তাহলে হবে অপশান নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার হ্যাভ বিন কুকিং ওকে সো ফ্রেন্ডস এটাই ছিল আজকের ক্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছো পাস্ট টেন্সেরই ক্লাসটা নেক্সট ক্লাসে তোমরা পেয়ে যাবে ফিউচার টেন্সের ক্লাসটা ওকে তো প্রথমে আমরা প্রেজেন্ট টেন্স করেছি আজকে আমরা পাস্ট টেন্স করলাম নেক্সট পেয়ে যাবে তোমরা ফিউচার টেন্স এটাই ছিল টেন্সের যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো সো ফ্রেন্ডস তোমাদের যদি দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার থেকে একদম নিউ আপডেটেড ভার্সনের নোটসটা প্রয়োজন হয় তোমরা সেটা আমাদের এখান থেকে নিতে পারো ট্যাট 1 ট্যাট 2 এসটি যেটি সম্পূর্ণ সিলেবাসেরই নোটসটা অ্যাভেলেবেল রয়েছে একদম প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকেরই কনসেপ্টের ডিটেল ডিসকাশন তারপর প্রচুর পরিমাণে এমসিকিউস অর কোশ্চেন আনসারও রয়েছে এবং নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট দেওয়ার সুযোগও তোমরা পেয়ে যাবে আর যদি চাও আলাদা মক টেস্ট দিতে সেটাও অ্যাভেলেবেল রয়েছে ক্লাস করতে চাইলে ক্লাসও করতে পারো যেটা প্রয়োজন সেটাই নিতে পারো সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ওকে সো এটাই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাস আশা করি ভালো লেগেছে হেল্পফুল লেগেছে তোমাদের কাছে এই ক্লাসগুলি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে থ্যাঙ্কস ফর ওয়াচিং